Hello students, welcome to my channel. Lake Town Government Sponsored Girl High School. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে কত হবে? 0 ডিগ্রি আর হচ্ছে সেলসিয়াসের হচ্ছে কি না গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি আর ফারেনহাইটে হচ্ছে 32 ডিগ্রি। তারপরে হচ্ছে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, জিঙ্ক কপার সালফেট, জিঙ্ক সালফেট এবং কপার, এই যে বিক্রিয়াটি এটা কোন বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। লিনতা পদার্থের কি ঘটায়? অবস্থানান্তর ঘটায়। Na+ মানে কি সোডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা হলো কত? 10। এবারে দেখো তাপ পরিমাপ করার যন্ত্র হচ্ছে কি ক্যালোরিমিটার। এরপরে দেখো কোনো পরমাণুর ভর সংখ্যা 23 হলে পারমাণবিক সংখ্যা 12 হলে নিউটন সংখ্যা কত হবে? তোমরা কাজ করবে, ভর সংখ্যার সঙ্গে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা তোমরা পেয়ে যাবে। তাপ পরিমাপের এসআই একক হলো কি? জুল। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লিখে। তামা, তার চিহ্ন সিউ। এবারে হচ্ছে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? হচ্ছে 80 × 10 = 800 ক্যালোরি। ঠিক আছে, একটি বস্তু উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে তার মান কত? আমরা এই সূত্রে ফেলে করব C/5 m-32/9। এবারে সি জায়গায় আমি কি বসাবো? 20 বাই কি বসাবো? 5 m-32/9। এবারে দেখো 5f - 5 × 10 হাতে থাকলো 1, এখানে গুণ করছি 5 × 15 = 16। ঠিক আছে, এরপরে দেখো 20 × 9 কত? 180। এরপরে দেখো 5f = কত হবে? না 180 ছিল, এখানে 160 হয়ে গেল, তাহলে কত হবে? 5f = 0, 8 14 4 হাতে 1, 1 1 2 1 3। এবারে দেখো f = কত হবে? 340/5। তাহলে দেখো 5 6 30, 5 8 40, তাহলে কত হবে? 68। কত হবে? 68। এর মান কত হবে? 68। ঠিক আছে, তাহলে এখানে দেখা গেল। তাহলে আমি কিভাবে করলাম? কোনাকুনি 5f - 5 16 হবে, 160 = 180। তারপরে এইরকম করে আমরা m-68 বের করলাম। এরপরে দেখো কোশ্চেন, প্রদত্ত যৌগটির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট দেখো Al2SO এর হোল 3। এরপরে দেখো সোডিয়াম নাইট্রেট NaNO3। প্রদত্ত বিক্রিয়াটি সমতা বিধান করছে। দেখো P4 + I2 Pi3। দেখো P4 রেখেছি, এবার আমাকে সমতা দেখো 4P এখানে পড়ে গেছে, কিন্তু বাকি থাকলো আমাদের কি আছে? I3। তাহলে দেখো এখানে যদি 4 বসাই তাহলে এখানে 4P পড়ে গেল। এবার দেখো যদি এখানে 6 বসাই তাহলে হবে কত? 6 দুনে 12, তাহলে দেখো 4 3 12 হয়ে যাচ্ছে। এরপরে দেখো তাহলে সমাধানগুলো এভাবে করবে যাতে এপাশের সংখ্যা এপাশের সংখ্যা হয়ে যায়। এপাশেও যদি 4টা পি থাকে এপাশেও 4টা পি থাকবে, এপাশে যদি 12টাই থাকে তাহলে এপাশেও 12টাই থাকবে। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? তোমরা বইয়ের 13 পৃষ্ঠায় দেখে নেবে, কোশ্চেনটা আছে। লোহিত রক্তকণিকা, একটা লাইফ সায়েন্স মানে জীববিজ্ঞানে করছি। লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিন হলো কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রভাবে আমাদের রক্তের রং লাল হয়, এইটা মনে রাখবেন। তাহলে কেবলমাত্র ওর প্রোটিনটা কী থাকে? হিমোগ্লোবিন। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন হলো কি? ফ্যাটে দ্রবণীয়। ঠিক আছে, ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে কোথায়? রক্তে। ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো কি? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থাকে। মেরাসমাস রোগটি হলো প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল। ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল, ক্যারোস্টিন বা ক্যারোটিনোয়েড। ক্যারাটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন, এগুলো কি? এটা একটা হচ্ছে বাবিঙ্গল, এগুলো হচ্ছে একটা প্রোটিন, আর এটা বেমানান হচ্ছে ভিটামিন। এবারে দেখো এটা মেটানেল ইয়েলো ট্রান্সফার্ট সাইক্লামেট, এগুলো হচ্ছে একটা ক্ষতিকারক। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হচ্ছে একটা লবণ। এটাই হচ্ছে তাহলে বিসাদৃশ্য, মানে এটা এদের মধ্যে মানে মিলছে না। এরপরে দেখো মস্তিষ্কের জল কীরূপে অবস্থান করে? দেখো বইয়ের 175 পৃষ্ঠা কোশ্চেনটা আছে। উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে
এই কোশ্চেনটা বইয়ের 151 পৃষ্ঠায় আছে, দেখবে। তারপরে এই যে সালোক সংশ্লেষ কাকে বলে বই 181 পৃষ্ঠায় আছে, দেখে নেবে। আর বইয়ের 167 পেজে আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কোন কোনটা ঠিক হচ্ছে কি না হচ্ছে আমাকে কমেন্ট বক্সের সাহায্যে